রাস্তাঘাটে দোকানপাটে অবস্থানরত আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ড্রাইভার, দিনমজুর, শ্রমজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসনিক, আমার প্রাণ প্রিয় সুন্নি জনতা, মুসলমান ভাইয়েরা, রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে করিম, রউফুর রহিম, মালিক ও মৌলা, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি জব্বার, যিনি মালিকুল মুলক, ওই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাহাফিল ওয়ারা, সাইয়্যিদুল কওনাইন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজায়ে মুবারকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শফিউল মুজনবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আজিমুশ শান মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ পাক যারা এসেছেন বসেছেন, আল্লাহ সকলের হায়াতে রিজিকে লক্ষ কোটি বরকত দান করুক। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের জানা অজানা, সগীরা কবীরা, বেদাত, শিরিক, বুঝে না বুঝে, জেনে না জেনে, দেখে না দেখে আমরা যতগুলো গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ আজকের এই রাতের উসিলায় আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিক। আজকের এই রজনী, আজকের এই রাত মহান রাত, জুমার রাত, যেই রাতে বান্দা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, আমার আল্লাহর ওয়াদা, নবীজির ঘোষণা, আমার আল্লাহ আজকের এই রজনীতে বান্দারকে খালি হাতে ফেরত দেয় না। বান্দা আল্লাহর কাছে যাই চায়, আল্লাহ সেটাই বান্দার হাতে দান করে দেন। এমন একটি রাত আজকের এই রাত, জুমার রাত, দোয়া কবুল হওয়ার রাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রাতের উসিলায় আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমাকে মাহফিল পরিচালনা কমিটি সাবজেক্ট দিয়েছেন হিলফুল ফুজুল গঠন এবং ইসলামে শান্তি ও মানবতায় যুব সমাজের ভূমিকা, এই বিষয়ের উপর আলোচনা করার জন্য বলেছেন। ইনশাআল্লাহ রব্বে করিম, রউফুর রহিম, মালিক ও মৌলা যদি আমার প্রতি দয়া করেন, মেহেরবান করেন, রহমতুল লিল আলামিন সোনার মদিনা থেকে ওনার দয়া যদি আমার দিকে রাখেন, নজরে করম যদি আমার দিকে রাখেন, হুজুর সৈয়দানা গৌসে বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের নজর যদি আমার দিকে তাকে, হুজুর গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, মাইনুল মিল্লাত মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরির বেলায়েতের নজর, হুজুর শেরে বাংলা কাদিরি, হুজুর গৌসুল আজম মেজবান্ডারি, শাহ শ্রীকুট গৌসে জামা, হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাদিরি, আজকে যার চেহেনে বসে এই মাহফিল, হযরত আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহির নূরানি নজরে করম যদি আমার দিকে তাকে এবং আমার পাশে বসে আছেন আমার পিতৃ সমতুল্য হুজুরের দোয়া যদি আমার সাথে তাকে, আমি নির্ধারিত বিষয়ের উপর
কয়েক কলমা কথাবার্তা বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। হিলফুল ফুজুল এটা আরবি বাক্য, দুটা শব্দ দিয়ে হয়েছে, একটা হচ্ছে হিলফুল আর একটা হচ্ছে ফুদুল। এই দুইটা শব্দ দিয়ে বিশ্বের ইতিহাসে একটা সংগঠন হয়েছে, অবিস্মরণীয় একটা সংগঠন, যেটার নাম হলো হিলফুল ফুদুল। হিলফুন হিলফুন শব্দের হলফ থেকে হালাম ফা, শপথ, অঙ্গীকার, চুক্তি। ফুদুল ফদল থেকে ফুদুল, ফদল এক বচন, ফুদুলুন বহু বচন, অর্থ হলো কল্যাণ, কল্যাণের সমাহার। হিলফুল ফুদুল শব্দের অর্থ হলো কল্যাণের শপথ, কল্যাণের অঙ্গীকার, কল্যাণের শপথনামা। যেই সংগঠন, যেই সংগঠা প্রস্তুত হয়েছে, যে সংগঠনের আবির্ভাব হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, হাজার বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে এই হিলফুল ফদল সংগঠনের সূচনা হয় আমার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার দস্তে মুবারক তথা হাত মুবারকের মাধ্যমে আন্তর্জাতিক ঐতিহাসিক সংগঠন, ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুদুল। একবার জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বয়স যখন 17 বছর, কোন কোন রিওয়ায়াতে আমার নবীর বয়স তখন 20 বছর, আবার কোন কোন বর্ণনায় আমার নবীর বয়স তখন 25 বছর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ঠকবকে যুবক। নবুয়ত জাহের হওয়ার প্রায় 20 বছর পূর্বে মক্কার জমিনে সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যে সংগঠন আমার নবী যুবকদেরকে নিয়ে করেছেন, ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুদুল। এই সংগঠন কেন করা হয়েছিল, এটার একটা প্রেক্ষাপট রয়েছে। মক্কা শরীফে তৎকালীন সময়ে দেশ থেকে দেশান্তর, বিভিন্ন দেশ থেকে বণিকরা, ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য তারা মক্কায় আসতেন। জাবিদি গোত্রের এক ব্যক্তি কিছু ব্যবসায়িক পণ্য নিয়ে মক্কায় আসলেন। আস ইবনে ওয়াইল তার থেকে কিছু পণ্য দ্রব্য সওদা করলেন। অতঃপর মূল্য পরিশোধ না করে আস ইবনে ওয়াইল চলে গেলেন। জাবিদ যখন গেলেন আস ইবনে ওয়াইলের কাছে, যে আপনি তো আমার কাছ থেকে কিছু পণ্য নিয়েছেন, দামটা দেন নাই, মূল্যটা দেন নাই, মেহেরবানি করে আমাকে আমার মূল্যটা, আমার হকটা আমাকে বুঝিয়ে দেন।
তখন আস ইবনে ওয়াইল সন্ত্রাসীদের গডফাদার, বড় টেন্ডারবাজ, বড় সিটিংবাজ, বড় বাটফার, এই আস ইবনে ওয়াইল সাথে সাথে ধমক দেওয়া শুরু করলো, পণ্য নিয়ে চিঠি, আমি এখানে তোকে 1 টাকাও দেব না, 1 টাকা না করিও দেব না, আমার এলাকায় এসে ব্যবসা করিস, আবার আমার কাছ থেকে টাকা খুঁজিস। এভাবে ওনাকে ধমক দিতে লাগলো। তখন জাবিদি দেরি করলেন না, উনি আব্দুদ্দার, মখজুম, জামা, আপনার শাহম, আদি, ইবনে কাবের বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন নেতাদের কাছে গেলেন মক্কার। তাদেরকে গিয়ে বললেন যে আস ইবনে ওয়াইল আমার সাথে দুকোবাজি করেছে, আমার কাছ থেকে পণ্য নিয়ে আমাকে টাকা দেয় নাই। তখন নেতারাও আস ইবনে ওয়াইলের পক্ষে কথা বলা শুরু করলো, দেয় নাই কি হয়েছে, তারাও আপনার জাবিদিকে তারাও ধমক দিতে লাগলো। তখন জাবিদি ওই ব্যবসায়ী দেরি করলেন না, পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনার এক মক্কা শরীফে একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়িয়ে উনি কাব্য আকারে মক্কার মানুষকে সমবেত করে উনি কাব্য আকারে মানুষকে বলতে লাগলেন যে দেখো, আস ইবনে ওয়াইল আমার সাথে দুকোবাজি করেছে, আমার সম্পদ মেরে খেয়েছে, আমার উপর জুলুম করেছে, আমার উপর অন্যায় করেছে, আমার উপর অবিচার করেছে, আমাকে ধমকি দিয়েছে, আমাকে হুমকি দিয়েছে, আমার উপর সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আজকে আমি আপনার এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, আবু কুবাইস পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বিচার দিচ্ছি আস ইবনে ওয়াইলের। এ কথা যখন কুরাইশ বংশের মানুষরা শুনলেন, মক্কাবাসীরা শুনলেন, দেরি করলেন না, হযরতে জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব উনি সাথে সাথে ওটা নিয়ে সমাজের মধ্যে প্রচার করতে লাগলেন যে আস ইবনে ওয়াইল এই একজনের সাথে দুকোবাজি করেছে, হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে। তখন হযরতে জুবাইর ইবনে আব্দুল্লাহ ওনার ঘরের মধ্যে মিটিং ডাকলেন, সেখানে মক্কার যুবকরা উপস্থিত হলেন, সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। উনি সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন, আর সেখানে মক্কার যুবকরা বসে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই বসে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, মদ গাঁজা ইয়াবার বিরুদ্ধে, আপনার জেনার বিরুদ্ধে, সমাজের অন্যায় অবিচারকে প্রতিরোধ করার জন্য, মানুষের হকগুলো মানুষের হাতে হাতে পৌঁছানোর জন্য একটা সংগঠন নির্মাণ করেন, তৈরি করেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুদুল। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই সংগঠনের নাম হিলফুল ফুদুল। হিলফুল ফুদুল কেন নামকরণ করা হয়েছে? বলে ওই সংগঠনকে হিলফুল ফুদুল কেন বলা হয়? ওই অঙ্গীকারনামায় যারা স্বাক্ষর করেছিলেন যে সমস্ত যুবকরা, তাদের মধ্যে একজনের নাম ফজল ইবনে ফুজলা, ফজল ইবনে ওয়াদা, ফজল ইবনে হারিস, ফজল ইবনে মুরআ, ফজল ইবনে বুজআ, ফজল ইবনে কুজআ। সকলের নামের আগে ফজল শব্দটা ছিল, বলে অনেকগুলো ফজল এখানে একত্রিত হয়েছে, সেজন্য এটার নাম হিলফুল ফুদুল।
জোরে সুরে বলি সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল এর লক্ষ্য উদ্দেশ্য, এই সংগঠন কেন? হিলফুল ফুজুল সংগঠন সমাজে, এলাকায়, এই বাংলাদেশে, এই রাষ্ট্রে, গ্রামে গঞ্জে হিলফুল ফুজুল সংগঠন কেন করতে হবে? এটার লক্ষ্য কি? এটার উদ্দেশ্য কি? ঐতিহাসিকগণ বলেন দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, ইউনিয়নের মধ্যে, জেলার মধ্যে, উপজেলার মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, এটা হলো হিলফুল ফুজুলের এক নম্বর লক্ষ্য উদ্দেশ্য। দ্বিতীয় নম্বর, মারামারি, হানাহানি, ঝগড়া, বিভেদ, খুন খারাপি, এগুলো থেকে সমাজকে বাঁচানো, রাষ্ট্রকে বাঁচানো, এটা হলো হিলফুল ফুজুলের দ্বিতীয় নম্বর লক্ষ্য উদ্দেশ্য। তৃতীয় নম্বর, অত্যাচারিতকে অত্যাচারীর হাত থেকে রক্ষা করা, অত্যাচারী মানুষকে, যারা অত্যাচারিত হয়েছে, যাদের উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারীর হাত থেকে তাদেরকে রক্ষা করা। যেমন জবরদখল, এটা একটা অত্যাচার। মানুষের সম্পদ লুণ্ঠন করা, এটা একটা অত্যাচার। জায়গা জমিন দখল করা, এটা একটা অত্যাচার। মানুষের হক মেরে খাওয়া, এটা একটা অত্যাচার। মানুষের উপর জুলুম করা, এটা একটা অত্যাচার। মানুষকে রাস্তায় চলতে, উঠতে, বসতে বাধা দেওয়া, এটা একটা অত্যাচার। মানুষের নামে মিথ্যা মামলা করা, এটা একটা অত্যাচার। অত্যাচার থেকে মানুষকে রক্ষা করা, এটা হলো হিলফুল ফুজুলের তৃতীয় নম্বর লক্ষ্য উদ্দেশ্য। এবার চতুর্থ নম্বর লক্ষ্য, দুর্বল, এতিম, অসহায় যারা রয়েছেন তাদেরকে সাহায্য করা। দুর্বল, এতিম, অসহায় তাদেরকে সাহায্য করা, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এটা হলো হিলফুল ফুজুলের চতুর্থ নম্বর লক্ষ্য উদ্দেশ্য। পঞ্চম নম্বরে, সমাজে যত ধরনের অন্যায় রয়েছে, সুদ, ঘুষ, জুয়া, মদ, গাঁজা, হত্যা, জেনা, জুলুম, অন্যায়, অবিচার, সব সমাজ থেকে দূর করে একটা আদর্শবান সমাজ প্রতিষ্ঠিত করা, এটা হলো হিলফুল ফুজুলের 5 নম্বর লক্ষ্য উদ্দেশ্য। ষষ্ঠ নম্বরে, বিদেশি বণিক যারা ব্যবসা করে, ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষা করা। কোন ব্যবসায়ী থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যাবে না। কোন ব্যবসায়ীকে হত্যা করা যাবে না। ব্যবসায়ী ভাইদের তাদের জান মাল জীবনের নিরাপত্তা দান করা, এটা হলো হিলফুল ফুজুলের 6 নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য। একবার জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, আপনার এলাকার যুবক এবং তরুণ, আপনি কেন হিলফুল ফুজুল সংগঠন করবেন? সমাজ পরিবর্তনে হিলফুল ফুজুল সংগঠনের কি ভূমিকা থাকা চাই? 1 নম্বরে, সমাজের মধ্যে মারামারি, হানাহানি, খুন, রাহাজানি, মানুষকে আঘাত করা, মানুষকে মারধর করা, এই সমাজ থেকে দূর করতে হবে।
ওই মিশন নিয়ে হিলফুল ফুদুল সংগঠনের ভাইদেরকে দেশ থেকে দেশান্তরে এগিয়ে যেতে হবে। আমার আল্লাহ কোরআনে মজিদের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, قال الله تعالى لا تفسدوا في الأرض لا تفسدوا في الأرض। হে আমার বান্দারা, তোমরা জমিনের মধ্যে ফসাদ করিও না, মারামারি করিও না, ঝগড়া বিবাদ করিও না। তোমরা সমাজে, বাজারে, গ্রামে, গঞ্জে, রাস্তায় মানুষ মানুষের সাথে ঝগড়া বিভেদ, মারামারি, ফসাদ তোমরা করবে না, এই হুকুম আল্লাহর। আমার আল্লাহ কোরআনে মাজিদে বলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যারা জমিনের মধ্যে মারামারি করে, যারা জমিনের মধ্যে হত্যা করে, যারা জমিনের মধ্যে মানুষকে মানুষ খুন করে, যারা জমিনের মধ্যে ঝগড়া বিভেদ করে, মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে হত্যা করে, গুলি করে, জবে করে, ফাঁসিতে লটকিয়ে আক্রমণ করে, লাঠিরা কাঁদে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে মেরে ফেলে, মানুষ মানুষের সাথে ঝগড়া করে। আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ। সে একজনকে মারে নাই, সে সমগ্র মানব জাতিকে হত্যা করেছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। সেজন্য কোরআন বলছে মারামারি করা যাবে না, মানুষ মানুষকে হত্যা করতে পারে না, মানুষ মানুষকে আঘাত করতে পারে না। আমার নবী মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিন, রাসূল আরবি ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله لا يرحم الله من لا يرحم الناس। যারা মানুষের উপর দয়া করে না, যারা মানুষের উপর রহম করে না, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাদের উপর দয়া করে না। আপনি মানুষের উপর দয়া করবেন, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে মহব্বত করবে, মানুষ মানুষকে তাজিম করবে, হোক সে মুসলমান, হোক সে হিন্দু, হোক সে বৃদ্ধ, হোক সে বুদ্ধ, হোক সে জুম্মা, হোক সে চাকমা, হোক সে একজন চামার, হোক সে একজন যুবক, হোক সে একজন বৃদ্ধ, হোক সে নারী, হোক সে পুরুষ, মানুষ মানুষের উপর দয়া করবে, মানুষ মানুষের উপর দয়া করবে, মানুষ মানুষের উপর রহম করবে। আমার আল্লাহ তার উপর রহম করবে, আমার আল্লাহও তার উপর দয়া করবে। মানুষ মানুষকে দয়া করবেন। আর যদি মানুষ মানুষকে দয়া না করে, আল্লাহ কখনো তার উপর দয়া করবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে আমার উম্মত, ইত্তাকুজ যুলমা ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বাঁচো, তোমরা খবরদার জুলুম করবে না, মানুষ মানুষের উপর কখনো জুলুম করবে না। ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাতি, জুলুম এটা এত বেশি ভয়ানক, ডেঞ্জারাস, কাল কিয়ামতের মাঠে এই জুলুম আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। আপনার ফুলসিরাত অন্ধকার, আপনার সমস্ত কিছু অন্ধকার। জুলুম মানুষকে আলোর পথ দেখায় না, জুলুম মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়।
কিয়ামতের মাঠে আপনি অন্ধকার আচ্ছন্ন হয়ে থাকবেন। সেজন্য সমাজে পরিবারে কেউ কারো উপর জুলুম করতে পারবে না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা তুজলিমু, হে আমার উম্মত, তোমরা একে অপরের উপর জুলুম করবে না, জুলুম করবে না। কারণ কি? ফাতাদউ ফালা ইস্তাজাবু লাকুম, যারা জুলুম করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, হয় না, হয় না। জুলুম করা যাবে না। আজকে সমাজে দেখেন একজন ধনী গরিবের উপর জুলুম করে, একজন ক্ষমতাবান নেতা। তো কি? কোরআন এবং হাদিসের উপর আমল করা। যেখানে অন্যায় দেখবে, যেখানে জুলুম দেখবে, সেখানে তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলে এই সংগঠন সার্থক, এই সংগঠন সার্থক হবে। আপনাকে এগিয়ে যেতে হবে, সমাজ থেকে জুলুম, অন্যায়, অবিচার বের হতে হবে। আর আমার নবী মুস্তাফা যুবকদের নিয়ে মক্কা নগরীতে সমাজ থেকে জুলুম, অন্যায়, অবিচার বের করার জন্য এই হিলফুল ফুদুল সংগঠন তৈরি করেছেন, গঠন করেছেন। একবার জোরে সুরে বলি সুবহানাল্লাহ। হিলফুল ফুদুল সংগঠন, আমার যারা কর্মী ভাইয়েরা রয়েছেন, আপনাদের 2 নম্বর দায়িত্ব, আপনাদের 2 নম্বর দায়িত্ব হলো মানুষের হক, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হবে। মানুষের অধিকার নষ্ট করা যাবে না। যার অধিকার তাকে দিয়ে দিতে হবে। আজকে দেখেন জোর যার মুল্লুক তার। সরকার যখন ক্ষমতায় ছিল, তার সাঙ্গ পাঙ্গরা এসে জায়গা জমিন দখল করে নিয়েছে, এটা আমার দোকান, আমার। সরকার যখন চলে গেল, আবার নতুন আমদানি হলো, তারা এসে দখলদারি শুরু করলো, এটা আমার। একটা বিল্ডিং বাঁধতে যান, একটা বিল্ডিং, রড আমার থেকে নিতে হবে, সিমেন্ট আমার থেকে নিতে হবে, ইট আমার থেকে নিতে হবে, কংক্রিট আমার থেকে নিতে হবে। কত ধরনের ঝামেলা। যারা ঘর বাঁধতে যান তারা জানেন। একটা দোকান আপনি নিয়েছেন, দেখবেন সকালে সাদাবাস, আবার বিকালে আরেক সাদাবাস। আজকে এই গ্রুপ এসে হাজির, কালকে আরেক গ্রুপ এসে হাজির। আমাদের দেশে এটা এখন বর্তমান চলমান। সাবজেক্ট দিয়েছেন, আমাকে বলতে হবে। যদিও শুনতে আপনার তিক্ত লাগে, আমার তো করার কিছু নাই ভাই। আমাকে সাবজেক্ট দিয়েছেন, কারো খারাপ লাগলে মাহফিল পরিচালনা কমিটির সাথে কথা বলেন, কেন দিয়েছেন এই ধরনের সাবজেক্ট। এখন সুদের ওয়াজ করলে মানুষ নারাজ হয় বাবা, ঘুষের ওয়াজ করলে মানুষ নারাজ হয়ে যায়, ইসলামী রাজনীতির কথা বললে মানুষ নারাজ হয়ে যায়। আমরা মোল্লারা কোথায় থাকবো? বলে মসজিদের ফেস ইমাম। তোমরা মসজিদের ইমাম হয়ে থাকো, তোমাদের দায়িত্ব মসজিদ পর্যন্ত। কিন্তু বুঝতে হবে ফারুক আজম ওই ফেস মসল্লাই বসে সমগ্র জাহানকে শাসন করেছে। নেতৃত্ব আমাদের, ক্ষমতা আমাদের। কিন্তু আমরা মুসলমান জাতিরা আমরা এখনো ঘুমের মধ্যে আছি বাবা। আমরা মুসলমান, কিন্তু আমরা এখনো ঘুমন্ত। আসুন, আমার আল্লাহ কোরআনে মজিদে কি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ ভক্ষণ করবে না। অন্যায় বলতে কি? চাঁদাবাজি করা যাবে না,
টেন্ডারবাজি করা যাবে না, জনগণের হক মেরে খাওয়া যাবে না, মানুষের হক মেরে খাওয়া যাবে না, এতিমের জায়গা জমিন জবরদখল করা যাবে না। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ তোমরা গ্রাস করবে না, বক্ষণ করবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বর্ণনা করছেন। ইমাম বুখারীর শরীফের মধ্যে নোট করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মত শোনো শোনো, ইয়াতিয়া আলান নাসে জামানুন, অতি তাড়াতাড়ি একটা জামানা, একটা সময় আসবে, আলান নাসে মানুষের উপর, ইয়াতিয়া আলান নাসে জামানুন, অতি তাড়াতাড়ি একটা জামানা মানুষের উপর আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষ তখন হালাল হারাম পার্থক্য করবে না। এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলান দে, হে আমার উম্মত শোনো শোনো, এমন জামানা আসবে আমার উম্মত জমিনের মানুষ হালাল হারাম পার্থক্য করবে না, কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করবে না। আমিনাল হালালে আমিনাল হারাম, আমিনাল হালালে আমিনাল হারাম, হালাল কোনটা হারাম কোনটা মানুষটা পার্থক্য করবে না। যেটা পায় পকেটে ঢুকাই নিবে, যেটা পায় সেটা জেফের মধ্যে ঢুকাই নিবে, কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করবে না। এটা কি কুত্তার গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না করছে না শুয়োরের গোস্ত দিয়ে বিরিয়ানি রাঁধছে, মানুষ জানতে চাইবে না। বিরিয়ানি পাইছে গত গত খাই ফেলি বুধে কথা হ, ঠিক কি না? এই বাজারিয়ানোর নাম কি? হ্যাঁ, বড্ডির ফারত মাঝি যদি কুত্তজ্ঞ জ্বর এখন ফিরি বিরিয়ানি খাবাই দয় ফিরি, এডে এই এলাকার খুয়া মাইসে ফসল লইব দে, ইবে কি কুত্তর গুস্তা খাবর না গরুর গুস্তা খাবর, খজনতা ইবে ফসল লই না কসাই বিরিয়ানি দের বুলি কইলি তেন আঠানি দিব তো দিফলো দিফলো দিফলো। মানুষ হালাল হারাম নসাই জিয়েন ফাই ইয়ান ফগডর ঢুকাইব, জিয়েন ফাই ইয়ান ফগডর টুইব, খানা জিক্কেতুন ফার ইক্কেতুন গলায় ফেলার গোঁত গোঁত খাই ফেলার দে। আমার নবী বলেন, শোনো শোনো হে আমার উম্মত, হালাল কাবে হালাল কাবে, হারাম কখনো কাবে না। হারাম কি? ফরের জায়গা জমিন মেরে খাওয়া হারাম, ফরের দ্বন্দ্বলত মেরে খাওয়া হারাম, ফরের অর্থ সম্পদ মেরে খাওয়া হারাম, ফরের জায়গা জমিন দখল করে নেওয়া হারাম, অপরের হক নিজের করে নেওয়া হারাম। এভাবে সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম, জনগণের টাকা ইউনিয়ন পরিষদে এসেছে চাউলের বস্তা গমের বস্তা, চেয়ারম্যান সাহেব খেয়ে ফেললো হারাম খাইলো, মেম্বার সাহেব খাইলো এটা হারাম খাইলো, সমাজের নেতা খাইলো এটা হারাম খাইলো। বহুত মেম্বার হল আছে তো সমাজ চাই হুয়া রিলিফুর কার্ড দি, রিলিফুর কার্ড এলাকার গরিব গণ্যলরে দিবেলাই খাড়িন ব্যাকিল লই ইতা ইতার বইনুর এক কাম বানাই দিই, ইতা মার এক কাম বানাই দিই, ইতার বাইউর এক কাম বানাই দিই, ইতার বাফর এক কাম বানাই দিই, ইতার শাসার এক কাম বানাই দিই, ইতার শাশির এক কাম বানাই দিই।
গোড়া রিলিফর কার্ড ব্যাকিন মেম্বরের পরিবারত গলি গুলি হক হইলি গরিব গুণ্যের জনগণের হক ইন ক্যাঙ্গরি গলায় ফেলার সিস্টেমে গরিব হলর ঘরে ঘরে যাইলে কইতারিবে ঠইন মারি খাই ফেলার ঠইন দি সরকারে এ টনিন মারি খাই ফেলি রাস্তাল্লাই ইট দি ইট উঠিয়া সরকারে বাজেট পাঠাই 1 নম্বর ইট লাগাইবা ইতে 3 নম্বর ই বানি লাগাই দি বাঙা সুরা যা ভাই ইলে গেরে লাগাই দি আর গেম ব্যাকিন ফগড়ত গলাই ফেলি অথবা খোয়াইছে খাইছে ফেলি তো কবারে গোটা বাজেট মারিতে সক্কা মারি দি কবারে আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ ওনারা হন গুছইতে লাগগুনি হনব বড়দির ফারন মানুষ ফতিয়া বদর বাফল এখন আতে আইন ওয়াজিং গরিন্য ন হওয়া ইন হনাই ওয়াজ ন জানি ইন আর উজুর যেতে ফোন করি হই এখন আহাই দু ওয়াজ গোড়া ফিল খাইলে তা হক হন জামিলে নাই আর বাপ তো দেখা আছে অন্তত বাপে ফুটো ওয়াজ চলো কাজে আই বেরো কইবি বুনিতা আইব কোনমি কেদে ভুল কইলি এ তুই ভুল কইউস ঠিক করি দিব আরে আই ওয়াজ করি দিক কইজু অন্যমি কেন ওনারা খতুন খতুন আজিতে লিগুন্দ কইন্য করি দিয়ে আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশরাতি দারাহিমা আপনি একটি দোকান থেকে কাপড় কিনলেন 10 টাকা দিয়ে 10 টাকার খর আছে না এখন নাই এনে বুঝি বললে एग्जांपल উদাহরণ নবী হাদিস আপনি একটা কাপড় কিনলেন 10 টাকা দিয়ে ধরেন একটা টুপি ধরেন একটা গেঞ্জি ধরেন একটা লুঙ্গি ধরেন একটা জামা অথবা আপনার পোশাকের ভিতর 100 টাকা দিয়ে আপনি কাপড় কিনলেন ওখানে 10টা টাকা রয়েছে হারামের হারাম উপার্জিত এটা আপনি হালাল ভাবে উপার্জন করেন নাই হারাম ভাবে আপনি উপার্জন করেছেন আমার নবী বলেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাইহি হে আমার উম্মত ওই তোমার কাপড়ের ভিতরে 10টা টাকা হারাম টাকার কারণে তুমি উম্মত যদি কিয়ামত পর্যন্ত রুকু করো সিজদা করো নামাজ পড়ো হে আমার উম্মত তোমার নামাজ কখনো কবুল হবে না কবুল হবে না কবুল হবে না কেন কেন তোমার ভিতর হারাম রয়েছে হারাম থাকলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বলেন না কবুল হয় না 100 টাকার ভিতর 10 টাকা হারাম শুধু 10 টাকা নয় যদি আপনার ভিতরে একটা টাকা হারাম থাকে 1 টাকা আছে আপনার ভিতর হারাম এখন তো 1 টাকা দিয়ে চকলেটও পাওয়া যায় না ওই একটা টাকা যদি আপনার ভিতর হারাম থাকে আপনার কাপড়ে 1 টাকা হারাম আছে 1 টাকা হারাম আছে আপনি যে আজকে দুপুরে ভাত খাইছেন ভাত খেয়ে আসছেন গোশত দিয়ে খোরমা দিয়ে ফল দিয়ে ওখানে যদি 1 টাকা হারাম থাকে আপনি সকালে ব্রেকফাস্ট করেছেন সেখানে যদি 1 টাকা হারাম থাকে আপনি রাতে ডিনার করেছেন সেখানে যদি 1 টাকা হারাম থাকে ওই 1 টাকা হারাম টাকার কারণে আপনার নামাজ আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সেজন্য আপনি উযু করে আপনার শরীরকে পাক করতেছেন গোসল করে আপনার আফাদে মস্তক আপনি পাক করতেছেন কিন্তু তার আগে আপনাকে পাক হতে হবে কিভাবে হারাম থেকে বাঁচতে হবে
হারাম থেকে নিজেকে হেফাজত করতে হবে, হালাল খেতে হবে, হালাল রোজগার করতে হবে। হালাল খেয়ে আপনি যদি নামাজে দাঁড়ান, আজকে আপনি খেয়েছেন হালাল, পান্তা ভাত খেয়েছেন, একটা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খেয়েছেন, কিন্তু ওই খাবারটা হালাল ছিল। আপনি আলুর ভর্তা দিয়ে গরম ভাত খেয়েছেন, আপনার খাবারটা হালাল ছিল। আপনি মুরগি পোলাও, গরুর গোশত, খোরমা, বিরিয়ানি আপনি অ্যাভয়েড করলেন, ছেড়ে দিয়ে শুধু হালাল পান্তা ভাত খেয়েছেন, হালাল আলুর ভর্তা খেয়েছেন, হালাল খেয়েছেন। ওই হালাল খেয়ে আপনি নামাজে দাঁড়াবেন, একটা সিজদা করবেন, ওই সিজদা আপনাকে নিতে নিতে জান্নাতে নিয়ে যাবে। হালাল খাবেন। আজকে হাজী সাহেব, গাজী সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, নেতা সাহেব মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে নিজেকে নামাজি সাজাও, নিজের নামাজের খবর রাখো। ওই নামাজ আপনাকে জান্নাতে নিবে না, ওই নামাজ আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। জাহান্নামে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আজকে আমাদের সমাজে দেখেন অনেক নেতারা রয়েছেন জনগণের টাকা মেরে হজ করতে যায়। টাকা জনগণের, কিন্তু হাজি। অনেক নেতারা আছে, ধনাঢ্য ব্যক্তি আছে সমাজে, যাকাত দিচ্ছে, নিজের একটা টাকাও নাই, সব জনগণের টাকা, ওখান থেকে যাকাত দিচ্ছে, একটাও হালাল নাই, সব হারাম হারাম হারাম। এই হারাম টাকা দিয়ে মসজিদ বাঁধলে ওই মসজিদ কোনো উপকারে আসবে না, 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 না। আপনি হারাম টাকা দিয়ে মসজিদ বাঁধবেন, আপনি হারাম টাকা দিয়ে হজ করতে যাবেন, 1 কোটি বারও যদি আপনি হাজারে আসওয়াদে চুমুকান, 1 কোটি বার যদি খানায়ে কাবায় তাওয়াফ করেন, 1 কোটি বারও যদি আপনি মাকামে ইব্রাহিমে নামাজ পড়েন, 1 কোটি বার যদি সাফা মারওয়া সাই করেন, মনে রাখবেন ওই হারামের কারণে আপনার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকজনের টিয়া দি বাহাদুরি যাকাত দের, কত গিট্টের গরিবের মানুষ হলর, কত ঠেলাটি লিগরের যাকাত দে, ইতে ভাত খাই বেল্লাই ভাত নো আসিল, তেলে নুত ফিন্দি বেল্লাই ফুন্দত খন নো আসিল। আজ সমাজের নেতা সাজি এনে দিনে দিনে আঙ্গুল ফুলি কেলা গাছ হয়ে গিয়ে এনে দাঁত হয়ে গিয়ে মসজিদ মাঝি ফিসুর খাতার তো মেশন গন্তু ইয়া তো এনে এ সাইড 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 এনে মাথা চায় চায় টাপুস টুপুস দিতে আগর খাতার দিয়ে গিয়ে, আমি মসজিদের সভাপতি, গালি এনুজু সাহালি মুকুট দাঁড়িয়ে একখানাও নাই দি। মসজিদের সভাপতি মুকুট দাঁড়িয়ে একখানাও নাই, মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সভাপতি মুকুট দাঁড়িয়ে একখানাও নাই, নবী সুন্নত নাই। কেন বিয়ারা, কেন নির্লজ্জ বেহায়া, হায়া শরম উড়ি, ধর্মলয় ব্যবসা। উজুরানে বেশি না বুঝিবেন, আরা বলেন না বুঝুম, ফন্না ভাবতে ভাবতে 20 বছর ফন্না ভরি ফেলায়। আরা বলেন না বুঝুম, ব্যাকৃতে বুঝি ফেলা, সুল্লে কালা, আইটে কালা, সাম্বা কালায় বুঝিদের বুদ্ধি বলে ব্যাকৃ। আসুন আমার নবীর হাদিসে পাক, বোধ কমিটি হলে ফসে বেশ দেয়, তার মসজিদের সভাপতি বানাই দিই, যাতে ফসে বেশ কেন মসজিদের সভাপতি বানাই দেয়। নাই নামাজ নাই খালাম, আর গই যার গই কুজারাই লন্ডাই ব্যাকিং করার মসজিদের সভাপতি বানাই দিই, ইমাম সাহেব বানাই দিতে না। হুজুর আর তার খতিবুর দরকার নাই, ইমামর দরকার নাই, তোমার দিয়ে আর ব্যাকিং নামাজ সুজুম একটা দায়িত্ব বেহাজাল ইমাম। আর নবীর হাদিসে পাক ওনারা হন গুসাইতে লিগুনি হন গুসানো।
ফলে সাবজেক্ট দিয়ে দে হাতে কম ফরত দেয় নইলে সমাজ পরিবর্তন হইব কেন বাজি এদের হিলফুল ফুজুল সংগঠনের ফলত দায়িত্ব তো ইন এনে হাত দিয়ে ভয় ফেলার দিই তারা قال رسول الله صلى الله تعالى عليه وسلم من جمع مالا حراما ثم تصدق به لم يكن له في أجره হায় হায় আমার নবী বলেন মান জামা মালান খনিকে টিয়া জমাতে 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 টিয়ার পাহাড় বানাই ফেলি অ্যাকাউন্ট ফুরে ফেলি একেবারে টিয়া ফসে টয় টুম্বুর হঠাৎ গড়ি আঙ্গুল ফুলি খেলা গাছে মান জামা মালান কিন্তু যেটা টিয়া ফসে জমাই হয়তো ইউন মানুষের টিয়া জনগণের টিয়া ইউনিয়নের টিয়া সরকারি টিয়া মানুষের হক ইন ইকেতুন ইকেতুন ঐকে তিলুরে তাল বানায় তালরে তিল বানাই ইতে জেন্দি ফাজি এন্দি টিয়াউন ব্যাকুল লই আইছি ইন তো হালাল নয় আর নবী অদে হারামুন ইউন ব্যাকুন হারাম টিয়া খনিকে টিয়া জমাই কিন্তু টিয়া ব্যাকুন হারাম সুম্মা তাসাদ্দাকা মানুষল গি আর একখানা মুসইদুল্লাহ এন্দি একখানা ইয়েন দিও ইয়েনল্লাহ ইয়েন দিও ওই জনগণের টিয়া মারি খাই দিতুন আস্তে আস্তে মসজিদুদ্দের আস্তে আস্তে মসজিদুদ্দের আস্তে আস্তে মাদ্রাসাদের দে ইউন হালাল টিয়া না হারাম টিয়া আর জোরা হ না হারাম আর নবী ওদের শোনো 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 সুম্মা তাসাদ্দাকা এই হারাম টিয়াতুন মানুষলরে দান ঘরের মানুষল ফলগি অমুক জায়গা জালি অমুক ভাই অমুক জায়গা তমুক ভাই অমুক জায়গা অমুক ভাই আরে বাইকে ভাই সাত দোয়ানত বলি সাগুই অবু কত দিল দরিয়া এটা আর ব্যাকুনের খাবার দে ন হারাম গলাই দে গালো দিস টিভি রে খুশি হাজার গুত্ত খদুনে হারাম দে আমার নবী বলেন তার সমস্ত জমানো টাকা পয়সা সব হারাম হারাম এ দুনিয়াবাসী সুম্মা তাসাদ্দাকা ওই হারামের দ্বন্দ্ব থেকে সে যদি দান সদকা করে বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন এটা দিয়ে তার কোনো প্রতিদান সে পাবে না এটা দিয়ে তার কোনো উপকার হবে না এই দান খয়রাত এই দান সদকা আল্লাহ কখনো কবুল করবে না কারণ কি হারামের টাকা দিয়ে যদি দান করে ওই দান আল্লাহর দরবারে কবুল হয় না বড় করে বলি নাউজুবিল্লাহ দানগত হালাল লাইবু দানগত কি লাইবু সেজন্য হিলফুল ফুজুল একাতা সঙ্গের ভাইয়েরা আপনাদের দায়িত্ব কি সমাজে কি মেসেজ দিবেন যুব সমাজ তরুণ সমাজকে কি মেসেজ দিবেন একটাই মেসেজ আজকে দিয়ে দিবেন সমাজে যুবকদের তরুণদের আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে বলে দিবেন যে নবীজির হাদিসে মুবারকা আমার নবী ছাগল ছড়াতেন হারাম খেতেন না নবীজি ছাগল ছড়াতেন মজুরি নিতেন পরিবার পরিজনকে হালাল খাওয়াতেন আমার নবী বলেন হে আমার সাহাবা পাহাড়ে চলে যাও জঙ্গলে চলে যাও সেখান থেকে লাকড়ি কুড়িয়ে ওই লাকড়ির বোঝাটা বাজারে নিয়ে আসো ওই লাকড়ি বিক্রি করো কিন্তু খবরদার হারাম খাবে না লাকড়ি বিক্রি করে তুমি হালাল খাও রিকশা চালিয়ে তুমি হালাল খাও ট্রলি চালিয়ে তুমি হালাল খাও তুমি সিএনজি চালিয়ে হালাল খাও তুমি ঠেলা গাড়ি চালিয়ে হালাল খাও তুমি দিনমজুরি করো তুমি মাটি কাটার কাজ করো তবে তুমি হালাল খাও উম্মত হারাম খাবে না যারা হারাম খায় তাদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না
হয় না। সেজন্য হিলফুল ফুদুল ভাইদের আজকের আহ্বান এলাকাবাসীর প্রতি। এই সংগঠন তারা কেন করেছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? যে মানুষ সব সময় হালাল খাবে, হারাম খাবে না, অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ চুরি করে, ডাকাতি করে, বাটপারি করে, চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করবে না। আপনি হালাল খান, এই হালাল রোজগার আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হালাল রোজগার করার তৌফিক দান করুক। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ইরশাদ করছেন, ক্বালা আলাইহিস সালাম তালাবু কাসবিল হালালে ফরিদাতুন। ভালো করে খেয়াল করেন, একজন হিন্দু ভাই থাকলে আপনিও শুনেন আমাদের ইসলাম কি বলে, একজন বৌদ্ধ থাকলে আপনিও শুনেন আমাদের ইসলাম কি বলছে। আমার নবী মুস্তাফা বলেন, তালাবু কাসবিল হালালে, তালাবু কাসবিল হালালে ফরিদাতুন। আপনার হালাল রোজগার করা এটা ফরজ, বাদাল ফরিদা, ফরজের পরে, অর্থাৎ সমস্ত ফরজের আগে বড় ফরজ হলো হালাল রোজগার করা। বড় ফরজ এটা কি? হালাল রোজগার করা, হালাল খাবেন। এখন তো শুধু আপনাদের কথা বলে লাভ কি? আর উজুরল অরত দোষ আসত আর মাহফিল দি গেলাম, বুয়াইয়ের কুরুর গুস্তা খাবার, গরুর গুস্তা খাবার, ডিমে খাবার, বদা খাবার, ইসা মাছ খাবার, খরমা খাবার, ফুলা খাবার, খানো যাইল ইলে ইলে রে উজুর খা, উজুর খা। ইনকি হালাল ফইসে না হারাম ফইসে আর তো ভূষণ লই। ইতর ঘরের মানুষও নামাজ কালাম পড়ে কিনা? এত বুজুর্গ আলেমল মানুষের ঘর যাইলি ফুসল লইতো, ও আরে ভাত খাবে বেদে, তোমার নামাজ কালাম পড়নি। এখনো রুজুর অলতে এখাম আছে না? যার ঘরত ভাত খাবে বেললে বুয়াই এক নম্বর সুদি, এক নম্বর সমাজের এক নম্বর সুদি, সুদখুর ঘরত বুয়াই বিলি দিয়ে ভাত খাওয়াই বেললাই আর ন সাইতো খাই বেলাই, খাই বেলার পেট ফুরাই আইজের গুই। এতিয়া জবানের আলেমল আর উন্নিদের ইবা ন দেখি ই ন দেখি অবাজি ইতারা এক গৃহস্থর ঘরে যায় খাই খানা খাই, খানা খাওয়ানোর পর তিন রাস্তার মাথাত আয়ের উনিলু দে ইতর সুদ খাই, হন আইতরত কি খাই? সুদ খাই। উজুর নিয়া উজুর ভাত থড়ে খাইউন ওই তরণ দে উজুর সৈন্য ফারন না এবার তো সুদি। উজুর উনম্মত্তর গালো পুতুরাত গলাই দি খানা যা ফেরত দি ব্যাগকে নেলাই ফেলাই দি, ব্যাগকে বাইর করে ফেলাই দি দে, ফেরত তো নেলাই দি দে। সুদ খুরে খানা ফিনে আলে মলে না খাইতো। এখন তারা নবাসির, এখন আরা নবাসির আবাসা খাই ফেলাই দি, আবাসা খাই ফেলাই দি। এতাল্লাই আর ওয়াজ মানুষ হেদায়ত খমর এতে বছর ওয়াজ হইতো দেখান এক ওয়াজ দিয়ে রে গোটা এলাকার মানুষ হেদায়ত গিয়ে গোটা বছর ওয়াজ এনতে চললি দে। আর এখন তো প্রত্যেক গিরে গিরে ওয়াজ, গাড়ায় গাড়াই ওয়াজ, গাছতলে ওয়াজ, বাসতলে ওয়াজ, জেডে জেডে ওয়াজ, ওয়াজ কে ওয়াজ। যে তিন ওয়াজ সমাজ চলের, দেশ চলের, একখান ওয়াজ উত্তুন উগ্র মানুষ যদি হেদায়ত হইতু এ গোড়া দেশান জান্নাত হয়ে যেত গই। কথা হ ঠিক না? আল্লাহ পাক অনার আল্লাহ অনার হেদায়ত গরক, আল্লাহ আরা আলেমলর হেদায়ত গরক। এখানে জোর হন না আমিন। অনারা তো খসলানি হন কেন দুরূদ শরীফ পড়ান আল্লাহুম্মা। হিলফুল ফুজুলের সংগঠন, এই সংগঠনের দায়িত্ব হলো সমাজ পরিবর্তনে। এক নম্বরে তারা সমাজ থেকে মারামারি, হানাহানি, হত্যা এগুলো দূর করবে। দ্বিতীয় নম্বর তাদের দায়িত্ব হলো সমাজ থেকে জুলুম, অন্যায়, অবিচার এগুলো সমাজ থেকে তারা দূরীভূত করবে। এটা তাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব। এবার হিলফুল ফুজুল সংগঠনের তৃতীয় নম্বর দায়িত্ব, গাড়ি অলল তিয়ে সালাম দে, আয় তো ডরাই
এত ডর লাগে, তখন ঠ্যাট মারিদের কিনে ডরাই দিয়ে আর দেখাত তো এখন আর ডরাই, তখন আর কোনো হুঁশিয়ার ঘর কিনে তার লেখকে চাই দেখিয়ে দিই। আতজ্ঞ ডর আছে তো, আতজ্ঞ ডর আছে। হিলফুল ফুজুল এই সংগঠনের ৩য় নম্বর দায়িত্ব হলো মানব সেবা। কি বলেছি আমি? মানব সেবা, মানুষের সেবা। মানুষের কি করা? সেবা করা। অন্নহীনে খাবার দেওয়া, অন্নহীনে খাবার দেওয়া, বস্ত্রহীনে কাপড় দেওয়া, তৃষ্ণার্ত মানুষকে পানি দান করা, এটা হচ্ছে মানব সেবা। কোন রোগী, কোন রুগ্ন মানুষ, সমাজে অনেক মানুষ রয়েছে রোগী, মেডিকেলে নিতে হচ্ছে, হিলফুল ফুজুল সংগঠনের দায়িত্ব হলো ওই মানুষকে মেডিকেলে নিয়ে যাওয়া। কারো ঘরে আগুন লেগেছে, হিলফুল ফুজুল সংগঠনের দায়িত্ব সেখানে ঝাঁপিয়ে পড়া। বন্যা হচ্ছে দেশে, বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে হিলফুল ফুজুল সংগঠন ভাইদের দায়িত্ব, সংগঠনের ভাইদের দায়িত্ব। আমার নবী এই সংগঠন করেছেন এই লক্ষ্যে এবং এই উদ্দেশ্যে, মানুষের পাশে দাঁড়ানো, মানবের সেবা করা। হযরতে আবি হুরায়রা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরশাদ করতেন, এই হাদিস কানা মুসলিম শরীফ সিহা সিত্তার অন্যতম কিতাব, তন্মধ্যে মুসলিম শরীফ সুপ্রসিদ্ধ কিতাব, ওই কিতাবের মধ্যে নোট হয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইবনা আদমা, ইয়া ইবনা আদমা, কিয়ামতের মাঠে আমার আল্লাহ মানুষদেরকে ডাকবে, হে মানব জাতি, হে আদম সন্তান, আজকের এই সমাবেশে তোমরা সবাই আমার কাছে আসো। সমস্ত মানব জাতি আল্লাহর দিকে মুখাপিক্ষি হবেন, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন, আল্লাহ ডাকবেন, ইয়া ইবনা আদমা, হে মানব জাতি, হে আদম সন্তান। তখন আল্লাহ বলবেন, মারিতু ফালাম তাউদিনি, আমি অসুস্থ ছিলাম। হে আদম সন্তান, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে কথা, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তোমরা তো আমার সেবা করো নাই, তোমরা তো আমার পাশে আসো নাই, আমি অসুস্থ ছিলাম, তোমরা তো আমার সেবা করো নাই। তখন সমস্ত মানব জাতি বলবে, ইয়া রব্বি কাইফা আউদুকা, কাইফা আউদুকা, হে আল্লাহ, আপনি তো, আপনার সেবা আমরা কিভাবে করব, আপনার সেবা আমরা কিভাবে করব, ওয়া আনতা রব্বিল আলামিন, আপনি তো সমগ্র জাহানের রব আল্লাহ, আমরা কিভাবে আপনার সেবা করব। আমার আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, হে আমার বান্দা, তোমরা, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। তখন আল্লাহর বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো রব, আপনি তো রব, আপনি তো রব্বুল আলামিন, আপনার সেবা আমরা কিভাবে করব। তখন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, শুনো শুনো, তোমার ঘরের পাশে, তোমার এলাকায়, তোমার দেশে, তোমার ইউনিয়নে তোমার একজন ভাই অসুস্থ ছিল, তোমার পাড়ায়, তোমার মহল্লায় তোমার একজন ভাই অসুস্থ ছিল, তুমি যদি তার পাশে গিয়ে দাঁড়াতে, তুমি যদি তার সেবা করতে, তুমি যদি তার মাথায় হাত বুলিয়ে দিতে, তুমি যদি তার খোঁজ খবর নিতে, তুমি যদি তাকে মেডিকেলে নিয়ে যেতে, হে আমার বান্দা, ওই রোগীর সেবা করার মাধ্যমে আমি আল্লাহর সেবা হয়ে যেত। সুবহানাল্লাহ, হায় হায়। তারপর আমার নবী হাদিসে পাকে বলছেন, আমার আল্লাহ আবার ডাক দিবেন হাসরের মাঠে, ইয়া ইবনা আদম, ইয়া ইবনা আদমা, ইয়া ইবনা আদমা, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমার খাবারের প্রয়োজন ছিল, ফালাম তুতইমিনি, তোমরা তো আমাকে খাবার দাও নাই, তোমরা তো আমাকে খাবার দাও নাই। তখন
মানব জাতি বলবে, আদম সন্তান বলবে, হে আল্লাহ আমরা কিভাবে আপনাকে খাবার খাওয়াবো, কিভাবে? ক্বালা ইয়া রাব্বি কাইফা, ইয়া আল্লাহ আমরা কিভাবে আপনাকে খাবার দেব? ওয়া আনতা রাব্বিল আলামিন, আপনি তো সমগ্র জাহানের রব, আল্লাহ আপনাকে কিভাবে খাবার দেব? তখন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তোমার ঘরের পাশে, তোমার এলাকায়, তোমার মহল্লায় একজন মানুষ ক্ষুধার্ত ছিল, তার ঘরে চাউল ছিল না, তার ঘরে তেল ছিল না, তার ঘরে রান্না বান্নার জিনিস ছিল না, সে এক ওয়াক্ত খাইতো আর কয়েক ওয়াক্ত উপবাস থাকতো। হে আমার বান্দা, ওই ক্ষুধার্ত মানুষকে তুমি যদি খাবার দিতে, আহার দিতে, তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানোর ভিতর, মানুষকে খাবার দান করার ভিতর, মানুষকে বিরিয়ানি দেওয়া, সিন্নি দেওয়া, জিলাপি দেওয়া, মানুষকে খাবার দেওয়া, এটা এত বেশি গুরুত্ব বহন করে ইসলামে। মানুষকে আপনি খাবার দিবেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দারে তুই মানুষকে খাবার দিস নাই, তুই আমি আল্লাহকে দিয়েছিস। মানুষকে দেওয়ার মাধ্যমে, মানুষকে খাওয়ানোর মাধ্যমে আল্লাহকে খাওয়ানো হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর তৃতীয় নম্বরে আমার আল্লাহ ডাক দিবে, হে আদম সন্তান, ইয়া ইবনে আদমা, ইয়া ইবনে আদমা, হে আদম সন্তান, আমি তৃষ্ণার্ত ছিলাম, ফালা তাসকিনি, তুমি আমাকে আমার তৃষ্ণা নিবারণ করো নাই। আমি তৃষ্ণার্ত ছিলাম, আল্লাহ বলবে কিয়ামতের মাঠে, আমি তৃষ্ণার্ত ছিলাম, তোমরা তো আমাকে পানি দাও নাই, আমার তৃষ্ণা নিবারণ করো নাই। তখন সবাই বলবে, ক্বালা ইয়া রাব্বি, হে প্রতিপালক, কাইফা, আমরা কিভাবে আপনাকে পানি দেব, আমরা কিভাবে আপনার তৃষ্ণা নিবারণ করব? তখন আমার আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমার পাশে একজন মানুষ তৃষ্ণার্ত ছিল, পিপাসু ছিল, তুমি যদি তাকে পানি দিতে, তোমার নলকূপ থেকে, তোমার নলকূপ থেকে, তোমার মোটর থেকে তুমি যদি তোমার পাশের মানুষকে পানি দিতে, তাহলে আমি আল্লাহর তৃষ্ণা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। কেমন কথা! তাহলে হিলফুল ফুদুল আমার সংগঠনের ভাইয়েরা, এই হাদিস থেকে আপনারা শিক্ষা নেন। এই হাদিস, নারায়ে তাকবীর, হুজুরুল আইয়ুব, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন, হুজুর আল্লামা সরওয়ার কামাল আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী। সবাই বলি মারহাবা। আসেন আসেন। ইন্দাটা খুদি লইও হাতে সালানি আর তুমি দেব ওনা ওনা তাইলে হাতার তেল তেল একশো কেজি বহুত দিন বাদে দেখি। না না সালানি গুলো একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাই? আমার হিলফুল ফুদুল ভাইয়েরা, আপনাদের দায়িত্ব, এক নম্বরে অন্নহীনে খাবার দেওয়া, অন্নহীনে খাবার দেওয়া, অন্নহীন ক্ষুধার্ত মানুষকে খাবার দিলে আল্লাহ খুশি হয়। দুই নম্বর শিক্ষা কি? অসুস্থ মানুষের সেবা করা, অসুস্থ মানুষের পাশে দাঁড়ালে, রুগ্ন মানুষের পাশে দাঁড়ালে আমার আল্লাহ খুশি হয়। তৃতীয় নম্বরে তৃষ্ণার্ত মানুষকে পানি দেওয়া, এলাকায় এলাকায় নলকূপ ব্যবস্থা করবেন, এলাকায় এলাকায় একটা একটা নলকূপের ব্যবস্থা করবেন, মানুষকে পানি দিবেন। এখন তো সমাজে অনেক মানুষ আছে পানি দিতে চায় না, পানি নিলে রেগে যায়, গরম হয়ে যায়, পানি কেন নিচ্ছিস আমার নলকূপ থেকে। কিন্তু পানি দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ। আমাদের দেশে অনেক মানুষ রেগে যায়, কেন? বলে মাহফিলে বিরিয়ানি কি জন্য দেয়,
মসজিদের মধ্যে জিলাফি কি জন্য দে, মসজিদের মধ্যে সিন্নি কি জন্য দে। অনেক মানুষ রেগে যায় মাহফিলে কি জন্য বিরিয়ানি, এটা তো বিরিয়ানি খাওয়ার মাহফিল, টেস মারে টেস মারে। অনেকে বলে জিলাফি, সুন্নিরও টেস মারে, সুন্নি আরা সুন্নি হলো রে টেস মারে দে জিলাফি। আর ফেসবুকত মাঝে মাঝে জিলাফি আনি একটা বয় দে, জিলাফি জিলাফি, হ্যাঁ জিলাফি আনি বয় দে। আজি উত্তর দি ফেলাই আর আজ এতে মার ফেরত দপ্পর করি ফুজি ওয়াসি দুনিয়াত। আর মা বাপ খুশি, আর দাদা দাদি খুশি, আর ইষ্টি গোষ্ঠী খুশি, আর বংশর মানুষ হল খুশি, আর আশপাশের মানুষ হল ব্যাপক খুশি। খুশি হই উগ্র হদে খিরিবি হদে বিরিয়ানি ফাঁকা, আর উগ্র হদে খিরিবি হদে জিলেবি লই, আর উগ্র হদে খিরিবি হদে খসডিয়ান, আর উগ্র হদে খিরিবি হদে একখান খামগর সিন্নি ভাগাই ভেলা, আর উগ্র হদে খিরিবি হদে ফায়াস। আর তো দুনিয়াত আসতে সমত, আর সুন্নি ঘরের ফল দুনিয়াত আসতে সমত, আর আসতে বিরিয়ানি লইয়ে সিদি, জিলেবি লইয়ে সিদি, খসডি লইয়ে সিদি, মিষ্টি লইয়ে সিদি, সিন্নি লইয়ে সি, আর আসতে ব্যাকিল লইয়ে সি। তা আর তো খবর যাবে রাখ পর্যন্ত আর গেছা বিরিয়ানি কম পরে, জিলেবি কম পরে, খসডি কম পরে। কথা হ ঠিক কি না? কুত্তর গালে কি আর গিজারে না? কুত্তর ফেডে কি আর গিজারে না? গিজাই তো কোনোদিন জীবন পর আর আস্তে সময় জিলেবি লিয়েছি, তার মতো জিলেবি নদী জিলেবি দিব তো হড়ে। আর তো আস্তে বিরিয়ানি লিয়েছি, তার মাহফিলত বিরিয়ানি নদী দিব তো হড়ে বিরিয়ানি, আর তা খাইম বিরিয়ানি। আসুন আমার নবীর হাদিসে পাক, এই যে আমরা মাহফিলে বিরিয়ানি দিই, মসজিদে জিলাফি দিই, অনেকের ফেটে কামড়াই, কিন্তু আজকে আমি দলিল দিয়ে যাচ্ছি আপনাদেরকে, ভালো করে খেয়াল করেন। قال رسول الله صلى الله تعالى عليه وسلم, এটা তিরমিজি শরীফের হাদিস। قال رسول الله صلى الله تعالى عليه وسلم أيما مؤمن أطعم مؤمنا على جوع أطعمه الله يوم القيامة من ثمار الجنة। আমার নবী বলেন, উম্মত শোনো শোনো, কোন মুমিনকে যদি খাওয়ায়, খাবার খাওয়ায়, জিলাফি খাওয়ায়, সিন্নি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, এক মুমিন অপর মুমিনকে যদি খাবার দান করে, এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলান দিচ্ছে, হে আমার উম্মত শোনো 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 শোনো, আতআমাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মিন সিমারিল জান্নাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতি সুস্বাদু ফল দিয়ে আমাদেরকে খাবার দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি মানুষকে খাওয়াবেন, আর আল্লাহ কিয়ামতের মাঠে আপনার জন্য সেমারিল জান্নাহ, জান্নাতি ফল ফ্রুট আপনার জন্য ব্যবস্থা করবে। বন্দারে, তুই দুনিয়াতে বিরিয়ানি খাওয়াইছিস, যা আজকে তুই জান্নাতি ফল খা, জান্নাতি ফ্রুট খা। সেজন্য আমরা যারা সুন্নিরা আছি, দুনিয়াতেও খাবো, কাল কিয়ামতের মাঠেও খাবো, আবার কবরে গেলে পাবো। কবরে গেলে কি পাই? ফাতিহা 4 দিন না, চালিশা, জিয়ারত, মুনাজাত, খবর ঠেরো আরাতে আছে, খবর ঠেরো আরাতে আছে। সেজন্য মানুষকে খাবার দেওয়া, আপনি দুনিয়াতে খাবার দিবেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জান্নাতি ফল ফ্রুট ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আমার নবী বলেন, আইয়ুমা মুমিনিন সাকা মুমিনান আলা জামাই, কোন মুমিনকে তৃষ্ণার্ত অবস্থায় যদি 1 গ্লাস পানি খাওয়ায়, তৃষ্ণার্ত অবস্থায় কোন মুমিনকে যদি 1 গ্লাস পানি খাওয়ায়, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামতে মিন রাহিকিল মাখতুম, জান্নাতি নদীর জান্নাতি কুফের সুস্বাদু মিষ্টি
পানীয় আপনাকে পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আপনি কাউকে পানি দিবেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে সুমিষ্টি পানি আপনাকে পান করাবেন। মানুষকে পানি খাওয়ানো এটা সওয়াবের কাজ, মানুষকে খাবার দেওয়া এটাও সওয়াবের কাজ। আপনি মানুষকে খাবার দিবেন, আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন আপনি মানুষকে খাবার দিবেন। আর আমার নবী মুস্তাফা বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সিমারিল জান্নাহ, জান্নাতি ফল ফ্রুট আপনাকে দান করবেন। আপনি মানুষকে পানি দিবেন, মানুষের তৃষ্ণা নিবারণ করবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাহিকিল মখতুম, আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে সুস্বাদু মিষ্টি পানি দান করবেন। শুধু তাই নয়, তারপর আমার নবী বলছেন ওয়া আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান, যদি আপনি কোন মুমিনকে কাপড় দেন, যেমন এখন শীতকাল, ফুটপাতে দেখবেন, ফুটপাতে পথের রাস্তায় দেখবেন, হাঁটা চলার রাস্তায় অনেক মানুষ বসে আছে জীর্ণ শীর্ণ অবস্থায়, তাদের গায়ে কাপড় নাই, শীতের কোনো কম্বল নাই, ভালো কোনো সোয়েটার নাই, পরনে তেমন কোনো কাপড় নাই। আপনি যদি এই শীতকালে তাদের জন্য একটা কম্বলের ব্যবস্থা করেন, একটা সোয়েটারের ব্যবস্থা করেন, আপনার আশেপাশে অনেক গরিব রয়েছে, তাদেরকে যদি আপনি কম্বল দেন, একটা সোয়েটার কিনে দেন। অনেক স্কুল কলেজ, অনেক এতিমখানা, হিফজখানার ছাত্ররা রয়েছেন এই শীতকালে অনেক কষ্টের মধ্যে আছে, তাদের ভালো কোনো কম্বল নাই, ভালো কোনো সোয়েটার নাই। আপনি যদি গিয়ে তাদেরকে একটা কম্বল কিনে দেন, একটা সোয়েটার কিনে দেন, আমার নবী মুস্তাফা বলেন আইয়ুমা মুমিনিন কাসা মুমিনান আলা উরইন কাসাহুল্লাহু মিন হুদুরিল জান্নাহ। আপনি দুনিয়াতে গরিবের পাশে দাঁড়িয়েছেন, গরিবকে কাপড় দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ জান্নাতি সবুজ রঙের কাপড় আপনাকে পরিধান করাবে। সেজন্য মানুষকে এই শীতকালে আমি হিলফুল ফুদুল ভাইদেরকে বলবো, শুধু তাই নয়, সমগ্র বাংলাদেশের যুবকদের কাছে আমি, তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা এই শীতকালে গরিবের পাশে দাঁড়াই, তাদেরকে শীতের জামা কাপড় কিনে দিই, কম্বল কিনে দিই, তাদের খোঁজখবর নিই, তাদেরকে খাবার দিই, তাদেরকে পানিও দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফজিলত আমার নবী বলেছেন আল্লাহ আমাদেরকে দান করুক, সবাই বলি আমিন। শুধু তাই নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে আমার উম্মত, ঘরে যখন রান্না করবে তোমরা রান্নার মধ্যে একটু ঝোল বাড়িয়ে দিবে, যেন তুমি তোমার পার্শ্ববর্তী এলাকার মানুষকে দিতে পারো, ঝোল একটু বাড়িয়ে দিবে। যে আমি আজকে কি বুঝাতে চেয়েছি, আমার অনেক লম্বা নোট রয়েছে, আমি এতটুকুতে স্টপ করব। আমি এতক্ষণ আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছি, হিলফুল ফুদুল সংগঠন, এই সংগঠনের ভাইদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, মানব সেবা করা, অসুস্থ হলে তার সেবা করা, অসুস্থ হলে তার সেবা করা, ক্ষুধার্ত হলে তাকে খাবার দেওয়া, তৃষ্ণার্ত হলে তাকে পানি দেওয়া, এবং যদি বস্ত্র না থাকে তাকে কাপড় দিয়ে সহযোগিতা করা, সুখে দুঃখে তাদের খোঁজ খবর রাখা। এটা হলো হিলফুল ফুদুল সংগঠন, আমার ভাইদের দায়িত্ব। এই লক্ষ্যে আমার নবী হিলফুল ফুদুল সংগঠন মক্কার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হিলফুল ফুদুল সংগঠনের থেকে সামাজিক কাজকর্মগুলো সুন্দরভাবে নবীজির আদর্শে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।